স্বৈরাচার পতনের রক্তকয়ী জুলাইয়ের রাস্তাগুলোতে এখনও শুকায়নি ভাইদের বুকে রক্তের দাগ। দেশবাসী এখনও কাটিয়ে উঠতে পারেনি সেই বিভীষিকাময় ঘোর। ভাই হারানোর বেদনায় আজও ভারী হয়ে আছে বাতাস। বিজয়ের আনন্দের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতের রেশ যেন এখনও কাঁদাচ্ছে এই জাতিকে। দেশের মানচিত্র ঝরে পড়ছে অশ্রু আর হতাশার বৃষ্টি। এমন এক অগোছালো অবস্থায় 20 আগস্ট চোরের মতো ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়ে কি প্রমাণ করতে চাইল পার্শ্ববর্তী দেশ ভারত? 20 আগস্ট যদিও প্রতিষ্ঠিত তারিখ, তবে উইকিপিডিয়ার তথ্যমতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা অবস্থা শুরু হয় 11 আগস্ট হতে, যার কারণ উইকিপিডিয়া দাবি করছে ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণকে। বলা হচ্ছে বন্যার কবলে ফেনী ও নোয়াখালী সহ দেশের 10 জেলায় প্লাবিত হয়েছে 77টি জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্লাবিত হয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার 65টি উপজেলা। উইকিপিডিয়ার 23 আগস্টের তথ্য মতে কুমিল্লার দেবিদার পয়েন্টের সকাল 9টায় গোমতী নদীর পানির সমতল ছিল 8.58 মিটার, যা বিপদসীমার 53 সেন্টিমিটার উপরে। একই সময়ে নদীর পানি কুমিল্লা পয়েন্টে বইছিল 12.84 মিটার উচ্চতায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 1988 থেকে 2024 সাল পর্যন্ত 37 বছরের রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে এই সময়কালে গোমতীর পানিও এত উচ্চতায় পৌঁছেনি। পাহাড়ি ঢল ও আকস্মিক উজান থেকে নেমে আসা পানি মাঝরাতে বিনা অনুমতি বা আগাম বার্তা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলার মাটিকে পানিতে ডুবিয়ে বাংলার জনগণকে হুমকির মুখে ফেলার সবথেকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ভারতের কূটনৈতিক রাজনীতিকে। পছন্দের সরকার আওয়ামী লীগের এমন পতনে ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। বিশ্বমহলের কাছে আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে খ্যাত ভারত তবে কি শুধুমাত্র নামেই বন্ধু? দেশ বিপ্লবের অন্যতম বাধা হিসেবে দেখা হচ্ছে এই মানবসৃষ্ট দুর্যোগকে। উইকিপিডিয়ার তথ্য মতে এই ক্লান্তিকালে দেশের 600 হেক্টর রূপা আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। 22 আগস্ট দুপুরে বন্যার পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রাজা জানান, 8 জেলায় অন্তত 29,04,967 জন ক্ষতিগ্রস্ত। 11টি জেলায় 8,87,629টি পরিবার পানিবদ্ধ হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন যন্ত্রপাতি অবকাঠামো ব্যাপক ক্ষতির ফলে সংঘটিত হয়েছে 8 কোটি টাকার আর্থিক ক্ষতি। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার জানিয়েছেন, বন্যায় মৎস্য প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে 2000 কোটি টাকা। উইকিপিডিয়ার সর্বশেষ তথ্য মতে বন্যায় নিহতের সংখ্যা 18 জন, নিখোঁজ 2 জন, স্থানচ্যুত 22 লাখেরও বেশি জনগণ। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ নদীর উপর দেয়া বাঁধের গেট খুলে দেওয়ার বার্তা ভাটির দেশকে জানানোর কথা 72 ঘণ্টা আগে। Law of the non-navigational uses of international watercourses of the United Nations effective from 2014. Article 5 says, shared international waters must be used by all the countries in an equitable and reasonable way. কিন্তু এবার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ডুম্বুরু কলসি বাঁধ খুলে দেওয়ায় ভারত আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হলে 22 আগস্ট বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, ভারতের ডুম্বুর বাঁধ ইচ্ছাকৃত নয়, স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। বিষয়টা হাস্যকর না? আরও অবাক করার বিষয় হলো, বুধবার 21 আগস্ট বাংলাদেশের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। ভারতীয় মিডিয়ার এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় নিউজের শিরোনাম পরিবর্তন করে লেখে, ভারত ছাড়ল জল, ভাসছে বাংলাদেশ। আমাদের কাছে এতদিন বইপত্রে ইতিহাসের নামে মগজ ধোলাইয়ের অংশ হিসেবে তথাকথিত শত্রু রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর
সমবেদনা ও বিপর্যয়ের এই সময়ে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আর এদিকে নামমাত্র বন্ধু রাষ্ট্র এই বিপর্যয়ের দায় অস্বীকার করে আরও জমিয়েছে হাস্যরস। একসময় যে দেশের জনগণকে দেখা যেত ত্রাণের টাকা চুরি করতে, সেই আজ দেশ বাঁচাতে তার সব কিছু উজাড় করে দিচ্ছে। টাকা নেওয়ার লাইন পরিবর্তন পেয়েছে সাহায্যের হাত বাড়ানোর প্রতিযোগিতায়। কেমনে দমাবে এই মানুষগুলোর বাংলা বিপ্লবকে?